থেকে সাবধান। এই কথাগুলো কিন্তু ব্রেনে মার দিচ্ছি, একটু বুঝবেন। শয়তান হতে আগে হাটে বাজারে দিত, লিখে দিত কুকুর হইতে সাবধান, আর এখন কুকুর বিশ্বাস করা যায় কিন্তু মানুষ বিশ্বাস করা বড় দায়। বাজারের কুকুরকে 5 দিন রুটি সেবা করাবেন, কুকুর ঠিক আপনাকে চিনে নেবে। 1000 নয়, 5000 লোকের মধ্য দিয়ে, 1 লক্ষ লোকের মধ্য দিয়ে আপনি যে 5 দিন 5টা রুটি খাইয়েছিলেন, আপনাকে দেখবেন ওই কুকুরটা বাজারের মধ্যে আপনার কাছে গিয়েই ঘষাঘষি মেশামেশি করবে না? আর এই মানব জাতি, আপনি টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধান দিয়ে, চাল দিয়ে, শক্তি দিয়ে যাকে উপকার করেছেন, জমি লিখে দিয়েছেন, ওই সুযোগ পেলে আপনার বউ নিয়ে পালাবে, আপনার মেয়ে নিয়ে পালাবে, আপনার সম্পদ নিয়ে পালাবে। রাধে রাধে। এখন কুকুর হইতে সাবধান লাগবো না বেঈমান হতে সাবধান লাগবো? কোনটা কোনটা লাগবো? পিছনের বাবারা, দাঁড়িয়ে বসে যারা আছেন, কোনটা লাগবেন এরপরে? কুকুর হইতে সাবধান না বেঈমান হইতে সাবধান? মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে? তাহলে বেঈমান হতে, না হলে ওই কলির মহারাজ পরীক্ষিতের মতো অবস্থা হবে। ছেড়ে দিয়েছে, পাশে গিয়ে করতালি দিয়ে বলছে তোমাকে ছাড়বো না, ছাড়বো না। আজকে তুমি আমাকে যে তীর ধনুক দিয়ে ভয় দেখালে না, তোমাকে মৃত্যু কত যন্ত্রণা, মৃত্যু কত কাছে, আমি সুযোগ পেলে মৃত্যুর দুয়ার পর্যন্ত তোমাকে নিয়ে যাব। আর বেঈমানগুলা, মির্জাফরগুলা, এরা কখনোই তার মালিককে মারতে কখনো হাত কাঁপে না। কাঁপে তো এই মির্জাফরকে, সেও তো একজন মানুষ। মির্জাফর কে ছিল? একজন মানুষ ছিল না? তাহলে বুঝুন মানুষ কত ভয়ানক। এই মানুষ চিনাটা বড় দায়। দেবতাকে চিনা যায়, দেবতাকে সন্তুষ্ট করা যায়, কিন্তু মানুষ চিনা বড় দায়। এই মানুষের মধ্যে যে কত অমনুষ্যত্ব, অমানবিকতা এবং অমনুষ্যত্ব শক্তি লুকিয়ে রয়েছে, এটা সহসা চেনা যায় না। এই মানুষের মধ্যে মানুষ যে কত বড় দানব হতে পারে, এটা কিন্তু জানার বাইরে। অনেকে এটা জানে না, অনুভূতির জগতে নিতে পারবে না যে এই মানুষ কত বড় দানব। হিংস্র জানোয়ারের চেয়েও হিংস্র জানোয়ারকে পোষ মানানো যায়, কিন্তু এই মানুষকে পোষ মানানো বড় দায়। না মিথ্যা বলছি বাবা? মানুষকে পোষ মানানো বড় কষ্ট না সহজ? বাঘকে পোষ মানানো যায়, সিংহকে পোষ মানানো যায়, সাপকে পোষ মানানো যায়, কিন্তু মানব জাতিকে পোষ মানানো বড় দায়। সাবধান। হ্যাঁ, আপনার খাবে, আপনার পড়বে, আপনাকেই ছোবল মারবে, এটার নামই হচ্ছে মানুষ। রাধে রাধে। কষ্ট হচ্ছে না তো? আর একটু সময় আলোচনা করবো না বিশ্রাম দেবো আজকে? হ্যাঁ, কি বলেন? আর একটু সময় করব? আজকে সময়টা কোন দিক দিয়ে যেন হেঁটে চলে গেল আমি বুঝতে পারলাম, কারণ আপনাদের চরণ দর্শন করে খুব ভালো লাগছে আজকে। সত্য কথা বলি, প্রথম ভাবছিলাম ভক্তই নেই, এখন যাই হোক দেখছি অনেক ভক্ত আছে, খুব ভালো লেগেছে। যাক, এখন একটু ভরেছে, আশার আলো দেখছি। তবে আবার ভক্তদের দোষ আছে, যখনই দক্ষিণের কথা বলা হয় তখন উঠে উঠে দৌড় মারে, মানে ওই জায়গা বড় শক্ত। তো যাক, আগেই টাকার কথা বলবো না, দৌড় মারবেন না, খবরদার। তো এইবার কলি যখন দূরে গিয়ে করতালি দিয়েছে না, মহারাজ পরীক্ষিত চলে গিয়েছে। কিছুদিন পরে মহারাজ পরীক্ষিত হরিণ শিকারের জন্য ব্যস্ত হয়ে গেলেন। আচ্ছা, হরিণ শিকার, এই হরিণ শিকার কেন করতেন? রাজারা হরিণ শিকার করতেন নিজের বীরত্ব প্রকাশ করার জন্য।
হরিণ হচ্ছে এমন একটা প্রাণী বাঘ সিংহকে হার মানিয়ে দেয়, এত সচেতন। তাই সেই হরিণকে যে বধ করতে পারে, হরিণকে যে শিকার করতে পারে, সে হচ্ছে একজন বড় যোদ্ধা এবং নিজের রাষ্ট্রকে সুন্দর মতো পরিচালনা করার মতো যোগ্যতা তার থাকবে। এজন্য আগের দিনের রাজারা হরিণ শিকারে যেত, যে আমি কেমন যোদ্ধা, আমার এখনো বাহুতে কত শক্তি, কত আমার চোখের দৃষ্টিগতি, কত সচেতনতা আছে, এইটাকে নিজে পরীক্ষা করবার নিমিত্ত হরিণ শিকারে যেত। তাই মহারাজ পরীক্ষিত আজ কলি তো পিছনে লেগেই আছে। এই যে আপনারা আসছেন না, আপনাদের পিছনেও কিন্তু এখন কলি লেগে আছে। এক একটা সাধুর পিছনে 70টা করে শয়তান সব সময় থাকে, সাধুকে যাতে পথভ্রষ্ট করা যায়। সাবধান, সাধু সাজা বড় সহজ, কিন্তু সাধুকে টিকিয়ে রাখা কিন্তু বড় কঠিন। দেখবেন একটা ছেলে সাধু হচ্ছে, মাত্র 1000 টাকায় সাধু হওয়া যায়। কি বাবা, 1000 টাকায় সাধু হওয়া যায় না? কি 1000 টাকায় সাধু হওয়া যায় কি না? কিন্তু 1000 টাকায় সাধু সাজা যায়, 1000 টাকায় সাধু হওয়া যায় না। সাধু হতে হলে আমাদের অনেক কিছুর প্রয়োজন আছে। তো আজকে যখন মহারাজ পরীক্ষিত হরিণ শিকারের নিমিত্তে রওনা দিয়েছে, গভীর জঙ্গলের মাঝে গিয়েছে, অরণ্যের মাঝে, গভীরতম। কিন্তু তৎকালীন সময় যারা সাধু হতে চাইতো, আর্য মহর্ষিরা, মুনি ঋষিরা লোকালয়কে পরিত্যাগ করে তারা গভীর অরণ্যের মাঝে গিয়ে ঈশ্বর সাধনায় লিপ্ত হতেন, যেন কোনো কোলাহল পরিবেশ তারা চাইতো না। আমাদের সনাতনী সাধুদের নিয়ম হচ্ছে মন চঞ্চল স্থির করার নিমিত্তে যেখানে কোনো কোলাহল নেই সেখানে ধ্যান সাধনা ভজন করার জন্য জায়গা বেছে নিতেন। তা আজকে এমন অরণ্যের মাঝে মহারাজ পরীক্ষিত প্রবেশ করেছে, ওই অরণ্যের মাঝেই মহর্ষিরা তারা ধ্যানস্থ অবস্থায় আছে। আর এদিকে মহারাজ পরীক্ষিত হরিণ শিকারের জন্য হরিণ খুঁজিতে খুঁজিতে ঠিক দ্বিপ্রহরে ক্লান্ত পরিবেশে জল পিপাসিত চিত্তে ক্লান্ত হয়ে পড়েছে। হাঁটতে হাঁটতে কোথাও কোনো জল পাচ্ছি না, আর খুঁজে বেড়াচ্ছি, যদি কোথাও একটু বাড়ি পেতাম। জলের অপর নাম সংস্কৃত ভাষায় বাড়ি। কোথাও যদি একটু বাড়ি পেতাম। খুঁজছে কিন্তু কোথাও দেখছি না। কিন্তু হঠাৎ করে দেখতে পাই যেন কিছু জনমানবের পদচিহ্ন। তাহলে এদিকে যখন জনমানবের পদচিহ্ন, নিশ্চয়ই আমি জল পাবো। হেঁটে গিয়েছে, কিন্তু ঠিক এই যে আমাদের নাম জপ করতে হয় কয়বার, কতবার দীক্ষা নিয়েছেন কারা হাত তুলুন। দীক্ষা কারা নিয়েছেন তারা হাত তুলুন। আচ্ছা, অনেকেই দীক্ষা নেয়নি দেখছি। আচ্ছা, তাহলে দীক্ষা নিয়েছেন যারা, নাম জপ কতবার করতে হবে দেখান তো আঙুল দিয়ে। হাতে গোনা কয়েকজন, এতগুলো দীক্ষা নিয়েছেন তো বলে নাই গুরুদেব, না খালি মাল্লু নাই আর কিছু বলে না? হ্যাঁ, গুরুদেবের নামও অনেকের মনে নেই। আবার অনেকে আছে কানে দেশে ফিস ফিস মাস গেলেই চান্দা দিস, তুই করিস বা না করিস, চান্দা দিলেই হয়ে যাবে। অন্তত সনাতন ধর্মে নিয়ম আছে 3 বার নাম জপ করার, কিন্তু আমরা 2 বারই তো করি না। তো ত্রিসন্ধ্যা জপ করার মধ্যে সকাল, দুপুর আর সন্ধে। তো দুপুরে নাম জপ করার সময় হয়েছে, আর্য মহর্ষিরা হস্তপদ প্রক্ষালন করে এসে সকলেই ধ্যানস্থ অবস্থায় আছে। আর এদিকে মুনিদের পুত্র যারা, তারা ঠিক দুপুর সময় পেয়ে সমস্ত মুনিপুত্র একত্রিত হয়ে সরস্বতী নদীর পাড়ে বসে খেলায় মগ্ন আছে।
ওই অরণ্যের মাঝে সৌমিক মুনি নামে একজন মুনি ধ্যান করছে। কিন্তু ধ্যান যখন করে তখন এই দেহে প্রাণ থাকে না, মন চলে যায় অপ্রাকৃত জগতে। যারা ভজন দ্রষ্টা ব্যক্তি তারা ধ্যান নেত্রে ওই গুরু গোবিন্দের লীলা দর্শন করে ভেসে যায় প্রেম সাগরে। হা কৃষ্ণ বলে তারা ভাসে নয়ন জলে। এটাই তাদের কৃষ্টি কালচার। কৃষ্ণ যখন সৌমিক মুনি ধ্যান করছে এমতি অবস্থায় মহারাজ পরীক্ষিত ছুটে এসেছে। ওগো, আমাকে কেউ একটু জল দেবে, জল। কিন্তু কে দেবে? মুনিরা তো সবাই ধ্যানে। পরীক্ষিতের ডাক তো কানে যাচ্ছে না। পরীক্ষিত একটু ক্রোধান্বিত হলেন। একই, আমি এই রাজ্যের রাজা, আমার রাজ্যে প্রতিপালিত হয়ে আমার রাজ্যে বসে ধ্যান করে আর আমি জল বলে চিৎকার করছি, তোমাদের ধ্যানই বড়। যখনই বলছে আমি এই রাজ্যের রাজা, অহংকার এসে গেছে। তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে, লোভ, হিংসা ও অহংকার। যখন অহংকার এসেছে, আমি এই রাজ্যের রাজা, কলি বলছে এইবার তোমায় দেব সাজা। আমি জায়গা পেয়ে গেছি, তোমার অহংকার ঢুকেছে, দাঁড়াও। এদিকে আবার মহারাজ পরীক্ষিত মনে মনে চিন্তা করলেন, তাই তো আমি এই রাজ্যের রাজা, এর পরে আসবো। কলি আবার সুযোগ পেয়ে কি করেছে সারা জীবন জানেন। কলির এই মহারাজ পরীক্ষিত মৃত্যু তক্ষক অর্থাৎ মৃত্যু সর্প সৌমিক মুনি গলে পেঁচিয়ে দিয়েছে। ওই সাপটা মেরেছে কে? কে মেরেছে? অনেকে জানি না। অর্থাৎ সাপ কেউ মারেনি, কলি নিজে মায়ার দ্বারা, কলি তার মায়ার দ্বারা একটা মৃত্যু তক্ষককে ওই মহারাজ পরীক্ষিত যে পথ দিয়ে যাবে ওই পথের মাঝে রেখে দিয়েছে। শয়তান যে একজন ভালো মানুষকে বিপদে ফেলার জন্য কত কৌশল না করে, করে না বাবা? এবার টের পান নাই? পেয়েছেন কিনা? হ্যাঁ, বিপদে ফেলার জন্য বহুত কলা কৌশল করেছে। রাখে কৃষ্ণ মারে কে, রাখে কৃষ্ণ মারে কে। যদি ভগবান কাউকে রক্ষা করে তাকে মারার মতো কোনো অশুভ শক্তি পৃথিবীতে জন্ম হয়। কৃষ্ণ কৃষ্ণ আজ কলি যখন মৃত্যু তক্ষকে সম্মুখে রেখেছে, হঠাৎ করে মহারাজ পরীক্ষিত যখন যাচ্ছে, পায়ে ওই মৃত্যু তক্ষক থেকে তুমকে দাঁড়িয়েছে। কি ও, যদি কোনো অতিথি কারো গৃহে আসে, ওই অতিথি যদি অভুক্ত অবস্থায় চলে যায়, তাহলে ওই গার্হস্থ ভক্তের সমস্ত পুণ্য সাধন ভজন নষ্ট হয়ে যায়। এই যে মায়েরা বাবারা, আগে সনাতন ধর্মে নিয়ম ছিল অন্তত একটা বাতাসা ঘরে রাখতো। যদি কোনো ব্যক্তি পথিকও আসতো, এক গ্লাস জল চাইলে তাকে একখানা বাতাসা দিয়ে তো একটু জল দিত, এক মুষ্টি মুড়ি দিয়ে জল দিত। এখন তার মায়েরা সাহার স্ত্রী কি আর নমর স্ত্রী কি আর কায়স্তুর স্ত্রী কি, এখন আর মুড়ি ভাজা জানে না। মুড়ি ভাজা হারিয়ে গেছে না? আছে? আগে সাহাদের ঘরে টাটখিসার লাড়ু, শাঁস, হ্যাঁ, ওই ক্ষীর করে অনেক বিবিধ প্রকারের চিকন কাজগুলো খাবারের তৈরি হতো। আর এখন খাওয়া শিখছে কি সাহাদের স্ত্রীরা? বুড়ু মানে মোটা বুড়ুটারে সরু করিয়া মেকআপ মারিয়ে চুল কাটিয়ে পুরা মুরগি খাবার যায় হোটেলে। রাগ করছেন নাকি? আপনারা তো আবার আমার মাগো নিয়ে যান না। হ্যাঁ, আদিম যুগ হারিয়ে গেছে না, এখন আছে? আয় পণ্ডিত, আদিম যুগ কি শেষ হয়ে গেছে?
ফিরে আসছে না? আদিম যুগে আগে কি করতো? কাঠখড়ি জ্বালিয়ে পুড়িয়ে খেত, তাই না? আর এখন ভদ্রলোক সেজে মেকআপ মেরে পিকআপ হয়ে ওরা দোকানে যাইয়ে যা 50 টাকা না তার 150 টাকা তো ওই পোড়া মুরগি খায়। ওরাও সেই পোড়াটা খায়। খাচ্ছে কি না? তাহলে বুঝতে পারছেন আদিম যুগ গেছে না আছে? দেখবেন আদিম যুগ আছে না? আরও দেখাই, রাগ করবেন না তো? আপনাকে ছেলে মেয়ে দেখবেন আগে গাছের ছাল বাকল পড়তো আদিম যুগে, এখনকার ছেলে মেয়ে, ভালো ভদ্রলোকের ছেলে মেয়ে, জমিদারের ছেলে মেয়ে ছিঁড়া প্যান্ট পরে, ওই ছাল বাকলের মতো, এক জায়গাতে ছিঁড়া, এক জায়গাতে ফাটা, এক জায়গাতে ফুটো, এইগুলো পরে। তো আদিম যুগ আছে না গেছে? কি কথা বলুন? দেখুন আবার পিছন দিয়ে কিছু কিছু নিচের দিক তাকায় যে আমার ছিঁড়া প্যান্ট আবার দেখলো নাকি বাবা। দেখেন এই ভালো লোকগুলো, আগে সত্য কথা বলছি, আমরা জীবনে ছিঁড়া প্যান্ট পরতাম অভাবে, কারণ বাবা ইনকাম ছিল না, তখন এরকম পরিবেশ ছিল না, ছিঁড়া প্যান্ট পরে জীবনযাপন করতাম, সেটা করতাম অভাবে। আর এখন এই বদমাশগুলো করে স্বভাবে। এখন ওরা ভিখারি, মানে ওরা ভিখারি সাজতে চায়, সেজে দেখায় যে ভিখারি সাজলে আমারে কেমন দেখায়। বুঝতে পারছেন তো? রাধে রাধে, মানে মাঝে মাঝে দু একটা কোপ না মারলে হয় না তো। এই জন্য আমরা যা করি সেইটা বলছি। এই জন্য এই দুটো বললাম যে আদিম যুগ এখনও যায়নি। ওরা আগের দিনের মানুষ আর এখনকার মানুষ অনেক আমরা কুকুরের মতো হয়ে গেছি। কুকুরে পচাটা খায় না, এখনটা খায়। এইবার দলে পড়ে যায় নাকি, এই জন্য কেউ না কিছু বলে না। কুকুরে কোনটা খায়? পচাটা খায় না। আমরা 1 মাস ফ্রিজের ভিতরে মাংস রাখলাম, মাছ রাখলাম। আচ্ছা এই 1 মাস ফ্রিজের, আপনি 1 মাস পরে কি এটা পচা নয়? পচা কি না? তাহলে সেই পচা বস্তু আমরা খাচ্ছি না। 6 মাস পরে হয়েছে, আর এক পণ্ডিত বলছে 6 মাস পরেও খায়। তাহলে বোঝেন 6 মাসের পচাটাও আমরা মানবে খাচ্ছি। তাহলে কি আমাদের মধ্যে কি সেই সাধন ভজনের স্মৃতি, সাধন ভজনের জ্ঞান, ভগবত পথ অবলম্বন করার সেই স্মৃতি জ্ঞান কি হতে পারে? হ্যাঁ, কারণ আমাদের এখন পশুর স্বভাব, সেই আদিম যুগের অজ্ঞানতার অভাব, জ্ঞানের অভাব, অজ্ঞানতা স্বভাব, এটা নিয়েই আমরা মত্ত আছি। আমরা এখন ভগবত প্রেমে কেউ ডুবতে চাই না। এই যে আদিম যুগের সব আমরা পুরাতন সব হারিয়ে ফেলছি, কিন্তু স্বভাব হারাতে পারি না। অনেক স্বভাব রয়ে গেছে। মুড়ি ভাজা বন্ধ করলে কি হবে, কিন্তু ফুচকা খাওয়া ভুলি নাই। কথাটা বুঝতে পারছেন? ফুচকা এনে দিলে 52টা মাইরে দিতে পারে একা। কথাটা বুঝতে পারছেন? 52টা কি বাড়ির কাছে? বাবা রে বাবা। তাই এখন বুঝবেন যে তাহলে আমাদের রুচিবোধটা কোথায় আছে। তো তদ্রূপ আমরা এখন আতিথ্যতা গ্রহণ করি না, কোনো মানুষকে আমরা ভালোবাসতে চাই না। কেউ আসলে আমরা তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে অভ্যাসস্থ, কিন্তু কাউকে ভালোবাসতে চাই না। মানুষের ধর্ম কিন্তু এটা নয়। মানুষে মানুষে প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে ভগবত প্রেমকে প্রকাশ করা, এটাই মানবের ধর্ম, এটাই মানবের ধর্ম। ঘৃণা করে কাউকে তাড়িয়ে দেওয়া ধর্ম নয়। এখন তো আমাদের পক্ষপাতিত্ব, আত্মীয়তা। বাবার বাড়িতে আত্মীয় আসলে মায়েরা ভারী খুশি হয়, আর যদি স্বামীর বোন, স্বামীর অন্য জায়গার কেউ আত্মীয় আসে, পুরাতন আত্মীয়, তাহলে মনটা একটু বেজার হয়ে যায়। কি এরকম মেয়ে ছেলে আছে না? একেবারে গোপন কথা আজকে বলে দিলাম। কি এটা গোপন কথা না? না, ওই রকম আমার এই যে মায়েরা আসছে এরা একজন ওই রকম না। আমার এ মায়েরা একেবারে ভালো মা, তাই না? মা তোমরা কি আপন মা না সৎ মা? তোমরা আমার কি আপন মা না সৎ মা?
তাহলে সৎ না অসৎ? হায় হায় হায়, মাথায় বাড়ি। আমি বলছি আপন মা না সৎ মা, ওনারা বলছে আপন মা মানে সৎ না। আরে আমি চাই একজন সৎ মা। সৎ কথাটা খারাপ নয়, সৎ কি? যেনার সর্বদিকে খেয়াল রেখে, যিনি কোনো মিথ্যার আশ্রয় না নেয়, যিনি সদা সৎ আচরণ করে, যিনি সদা সর্বক্ষণ সতীত্ব রক্ষা করে, তিনি হচ্ছে সৎ মা, অসৎ নয়। তো এই যারা সৎ মা তারা কোনোদিন এগুলো করে না, আর যারা অসৎ ওদের মধ্যে ওইগুলো বাসা বাঁধে। এই জন্য অতিথি আসলে অতিথি মানে তিথি দেখে আসে না, সে যে কোনো মুহূর্তেই আসতে পারে। সেই ব্যক্তিকে সেবা যত্ন করা আমাদের সনাতন ধর্মের বৈধতা এবং ধর্ম। কিন্তু আজকাল সাধুগুরু বৈষ্ণব দেখলে একটা দণ্ডবতী করি না, ভালোই বাসতে চাই না, আরো সাধুদের দোষ ধরার চেষ্টা করি। তা আজকে মহারাজ পরীক্ষিত চিন্তা করছে, আমি যদি আজকে অভুক্ত চলে যাই তাহলে এই সৌমিক মুনির জীবনের সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। না না না, আমি এমন একটা কাজ করে যাব যাতে এই মুনিবরের সাধন ভজনের এই ফল, এই পুণ্য ফল যেন নষ্ট না হয়। তাই ওই তীরের দ্বারা ওই মৃত্যু তক্ষকখানা এনে সৌমিক মুনির গলে পেঁচিয়ে দিই। সৌমিক মুনি ধ্যান করছে, কিচ্ছু বাহ্য জ্ঞান নেই। দিয়ে যখনই হেঁটে চলে যাচ্ছে, এদিকে মহারাজ পরীক্ষিতের হৃদয়ে মাঝে অনুতপ্ত হচ্ছে, একই আমি কি কার্য করিলাম? আমি না ন্যায় পরায়ণ রাজা, আমি না নিষ্ঠা পরায়ণ রাজা, একই করিলাম? আমার দ্বারা এত বড় অধর্ম কর্ম হলো, না জানি এর প্রতিফল আমার কি ভোগ করিতে হইবে। জ্ঞানীজন অপরাধ করলেও আবার তার অনুশোচনা বোধ জাগে, অনুতপ্ত হয় হৃদয়। আর মূর্খ দুরাচার অসুর কখনো অনুতপ্ত হতে জানে না। মহারাজ পরীক্ষিত দুটি চোখের জলে ভাসছে, একই কাজ করলেম আমি। মনুষ্যকুলে জন্মগ্রহণ করে জীবনে তো আমার দ্বারা কোনো সাধু সেবা হলো না, আমি কোনো বৈষ্ণবকে, কোনো মুনি ঠাকুরকে যত্ন করতে পারিনি, আরো আমি আজকে অধর্মের কাজ করলাম, না জানি এর প্রতিফল আমার দ্বারা কি হয়। আমি জীবনে কোনো বৈষ্ণব সঙ্গ করতে পারলাম না, আজ ভাগ্যক্রমে বৈষ্ণবের দেখা পেয়েও আজ আমি পারলাম না। অনুতপ্ত হৃদয়ে দুটি চোখের জলে ভেসে যাচ্ছে। আর এদিকে এক মুনিপুত্র হঠাৎ করে গৃহে জল পিপাসার জন্য ছুটে এসে দেখতে পায় শৃঙ্গী মুনির বাবা সৌমিক মুনির গলে মৃত্যু তক্ষক পেঁচানো রয়। সৌমিক মুনির পুত্র খেলা করছে, ওই ছোট্ট বালক দৌড়ে গিয়ে বলছে, বাবা বাবা বাবা, ও শৃঙ্গী, আরে বেশ বেশ, এতদিন জানতাম মুনিরা ধ্যান করে জীবিত তক্ষক আনে, আর তোমার বাবা কত বড় ধেনি, ধ্যান করে মৃত্যু তক্ষক গলায় পেঁচিয়ে বসে রয়েছে। বাবা, পিতার মন্দ যখনই বলেছে না, শৃঙ্গী কম্পিত হয়ে গেছে, ক্রোধান্বিত হয়ে গেছে। একই তোর এত বড় সাহস, তুই আমার সম্মুখে দাঁড়িয়ে আমার পিতা সম্বন্ধে এত বড় কটাক্ষ ভাষায় কথা বলছিস? আমি পুত্র হয়ে কোনোদিন তা কখনো মেনে নিতে পারবো না। সনাতন ধর্মের আদর্শগুলো জেনে নি না যুব ছেলে,
কেমন পুত্র তুমি? শৃঙ্গিমুনি অতটুকু বালক ক্রোধান্বিত হয়ে বলছে, পুত্র হয়ে আমি পিতার অবমাননা কখনো সহ্য করতে পারবো না। আর তুমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছো, তোমার সম্মুখে তোমার শ্বশুর বাড়ির লোক এসে তোমার বাবাকে ধাতাচ্ছে, তোমার বাবাকে বেশি কথা বলে যাচ্ছে, তোমার স্ত্রী তোমার বাবা মাকে তোমার চোখের সামনে মারতে যাচ্ছে, কটু কথা বলছে, তুমি কেমন পুত্র সেগুলো তুমি সয়ে নিচ্ছ? ভাগবত কি শিক্ষা দিল, আর তুমি কি শিখছ? ভাগবত শিক্ষা দিল যে পিতামাতার মন্দ কথা পুত্রের কর্ণে শ্রবণ করাও পাপ। পাপ না পুণ্য? হ্যাঁ, পিতামাতার মন্দ কথা শ্রবণ করা পাপ না পুণ্য? মনে থাকবে তো? থাকবে না তো? এখন তো বর্তমান গুরুদেবের দীক্ষার চেয়ে বউর দীক্ষা বড়। গুরুদেবের দীক্ষা ভোলা যায়, বউর দীক্ষা ভোলা যাবে না। বউয়ে যদি দীক্ষা দেয় মা বাবা কিছু নয়। কি কষ্ট হচ্ছে নাকি আমার কথায়? এখন আর সাড়া দেবে না কেন? আপনারা কি ওই দলের লোক নাকি? হ্যাঁ, ওই দলের লোক না হইলে কথা বলেন না কেন? কি ব্যাপার? কি না ঘায়ের উপর পড়েছে? সমাজ তো এইরকমই চলছে। আরে শতকরা 5 জন বাদ আছে, 95 জন ওই দলে। আবার কি বলেন? তা নিজেও পড়ে গেছে নাকি তাও তো বলতে পারি না। তো এই জন্য হ্যাঁ, তো এইবার যখনই কাঁদছে আর এদিকে শৃঙ্গিমণি দৌড়ে গিয়ে দেখতে পায় সত্যি সত্যি তার বাবার গলায় মৃত্যু তক্ষক পেঁচানো রয়। হঠাৎ করে দেখতে পায় কে যেন নূতন এসেছিল, পদচিহ্ন পড়ে আছে আঙিনার গায়ে। শৃঙ্গিমণি দৌড় দিয়ে গিয়ে নাভিপদ্ম জলে নেমেছে। জলে নেমে 1 গুণ্ড জল হস্তে করে অভিশাপ দিচ্ছে, আজ সাক্ষী থেকো চন্দ্র সূর্য আকাশ বাতাস গ্রহ তারা, আমার পিতার গলে যে মৃত্যু তক্ষকে পেঁচিয়ে দিয়ে গেছে, আমি তাকে করি অভিশাপ, আজ থেকে 7 দিবসের মধ্যে এই তক্ষক আঘাতেই তার মৃত্যু হবে হবে হবে। যখনই জলগুণ্ডুস ভূমিতে নিক্ষেপ করেছে, স্বর্গমত্ত পাতাল শুদ্ধ কম্পিত হয়ে উঠেছে। একই শমিক মুনির ধ্যান ভেঙে গেছে। একই কি অশুভ শক্তি, কি ভূমিকম্প হলো, আমার ধ্যান ভেঙে গেল। একই কি অমঙ্গল। হঠাৎ করে দেখতে পায়, ধ্যান অবস্থায় দেখে তার পুত্র অভিশাপ দিয়েছে। ডেকেছে পুত্রকে, বাবা শৃঙ্গি তুমি অভিশাপ? হ্যাঁ পিতা, আপনার গলায় দেখুন, তাকিয়ে দেখুন, আপনার গলায় যে মৃত্যু তক্ষকে পেঁচিয়ে দিয়েছে, আমি তাকে অভিশাপ দিয়েছি, আজ হতে 7 দিবসের মধ্যে তার তক্ষক আঘাতে মৃত্যু হবে। তক্ষক আঘাতে মৃত্যু হবে? কে দিয়েছে আমি জানি না, তবে আমি পুত্র হয়ে পিতার এই অমর্যাদা কখনো সহ্য করতে পারছি না। হে সনাতনী, আজ তোমার চোখের সামনে তোমার মাকে আঘাত করছে আর তুমি ঘরে বসে শুয়ে শুয়ে সন্তান হিসাবে তা দেখছো। হে সনাতনী, তোমার চোখের সামনে তোমার জাতিকে পথভ্রষ্ট করছে আর তুমি শুয়ে শুয়ে দেখছো। এখনো তোমার ঘুম ভাঙছে না? এখনো ঘুমিয়ে আছো কুম্ভকর্ণের মতো? ঘুম ভেঙে জেগে উঠো, এখনো ঘুম ভেঙে জেগে উঠো। আর কতকাল আমার চোখের সামনে আমার মাকে, আমার বাবাকে সম্মান হানি করবে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? এটা কখনোই মেনে নেওয়া সম্ভব নয়। শৃঙ্গি মুনির কথায় শৈমিক মুনি ধ্যান করে দেখলেন, আর কেহ নয়, যে রাজ্যে তিনটা প্রতিপালিত হচ্ছে ওই রাজ্যের রাজা, রাজা মহারাজ পরীক্ষিত। শৃঙ্গিকে বলছে, বাবা তোর এই মুখের বাক্যটা ফিরিয়ে নি।
পুত্র কখনো পিতামাতার অপরাধ লয় না, তদ্রূপ প্রজা হয়ে রাজার কখনোই অপরাধ লওয়া যায় না। যায় না। আজ যেভাবে মহারাজ পরীক্ষিত আমাদের প্রতি কত সুহৃদয়বান, সেই ব্যক্তি যখন করেছে ক্ষুদ্র অপমান, ওটাকে সয়ে নিতে হবে। তুমি অভিশাপ ফিরিয়ে জানো। শৃঙ্গিমণি বললেন, বাবা, বান যদি একবার ধনুক থেকে চলে যায়, সেই বান যেমন ফিরিয়ে আনা যায় না, ব্রহ্মবাক্য একবার চলে গেলে তাকেও ফিরিয়ে আনা সম্ভব না। ব্রহ্মবাক্য একবার চলে গেলে ফিরিয়ে আনা সম্ভব না। তাই শুধু ভক্তজন, আমার হয়ে কৃপা করে, কমিটির বাবা, যুবক ছেলেরা কই, আমার হয়ে একটু ভিক্ষা করুন, কারণ আপনাদের এই ভিক্ষার উপরেই আমার জীবন চলে। আপনারা জানেন, ছোট, আপনারা জানেন 5ই আগস্টের পর থেকে আমাদের সনাতনী অনুষ্ঠান প্রোগ্রাম অনেক জায়গা বন্ধ হয়ে গিয়েছে, হয়েছে না? আবার আমার ব্যাপারেও আপনারা জানেন। তাই আমি অনুরোধ করব, আপনাদের এই ভিক্ষার উপরে আমার মন্দিরটা চলে। যা কিছু আপনারা দেন এটার উপরেই মন্দিরটাকে পরিচালনা করি। ভালোবেসেই বলেন, ভিক্ষা স্বরূপেই বলেন, আর ভাগবতের দক্ষিণা স্বরূপেই বলেন। আমার পাগলরা যাচ্ছে, কৃপা করে আপনারা কিছু প্রণামী দিয়ে দেবেন, যাতে আপনাদের এই প্রণামীর দ্বারা দিয়ে আমাদের মন্দিরগুলো, যে ছেলেপেলেগুলো আছে, ওদের মুখে অন্তত দুটো অন্ন তুলে দিতে পারি এবং মন্দিরটা পরিচালনা করতে পারি। একবারে পিছনেও যে বাবারা আছেন, কৃপাপূর্বক, কত টাকা তো কতভাবে নষ্ট হয়ে যায়, কত টাকা কতভাবে অন্যায় পথে চলে যায়, কিন্তু সেই সুদাবিতে দুদিন আপনাদের কাছে আসছি। এ দুদিন অন্তত কেউ সিগারেটকে, পানকে বর্জন করে যে অর্থটা একটু সৎ কাজে লাগানোর ব্যবস্থা করবেন, আমি এই আশা আপনাদের কাছে করছি। আর রাত 11টা বেজে গেছে, দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে। আগামী দিন 8টা থেকে শুরু হবে।